দেখেন শীতকাল চলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআনে কারীম নাজিল হয়েছে, ওই কোরআনে কারীমের আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা তো আছে, সাথে সাথে নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ফজিলত এবং প্রশংসা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমি যে তোমাদেরকে নবী দিয়েছি, সে আমার হাবিব, তার শানে, তার দরবারে, তার কাছে, ওনার দরবারে যখন তোমরা যাবা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তখন তোমরা নিজের শব্দ আওয়াজ মাটকে নিম্ন সুরে করে নাও। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, মুসলমানদেরকে তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন যে তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো, আমরা কথা বলি না, একে অপরের সাথে আমরা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এটাও নিষেধ করেছেন যে আমার হাবিবের শানে একে অপরের সাথে যেভাবে কথা বলো, সেভাবে আমার হাবিবের শানে তোমরা অনুরূপ এইরকম কথা বলবা না। বলেন সুবহানাল্লাহ। হাবিবের কাছে সেভাবে তোমরা কথা বলো, সাউন্ডটা নিচে করে কথা বলবো। মদিনা শরীফে সব নিস্তব্ধ। হাজী সাহেব গিয়েছে, জিজ্ঞেস করবেন নাকি, আমি তখন যেগুলা কথা বলবো বেশিরভাগ প্র্যাকটিক্যাল একেবারে। যে মক্কায় উঁচু শুনে আওয়াজ আছে না হাজী সাহেব? এর চাচা, মক্কায় উঁচু সুরে আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, সব উঁচু আওয়াজে শব্দ করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হুজুরাতের আয়াতে কারিমা নাজিল করেছেন যে যখন তোমরা নবীর দরবারে যাবা, নবীর দয়ারে যাবা, নবীর কথা আসবে, লা তারফাউ আসওয়াতাকুম, তখন তোমরা উঁচু আওয়াজে আওয়াজ করবা না, ফাওকা সাওতিন নবী, নবীর দরবারে, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। যদি বলো নবীর শানে যদি উঁচু আওয়াজে যদি কথা হয়, আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল কখন বরবাদ হবে তোমরা নিজেই টের পাবা না। নবীর শানে যদি উঁচু আওয়াজ হয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে ওখানে আকীদা ভিত্তিক কথা, প্রত্যেক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 নবী রাসূলগণ, বা রিওয়ায়াতে দিগার 2,24,000 নবী রাসূলগণ, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুনা, সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ মাজারে জিন্দা। বলেন সুবহানাল্লাহ। নিজ নিজ মাজারে জিন্দা, ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুনা, এবং উনারা নিজ নিজ রওজাতে নামাজও আদায় করেন। বলেন সুবহানাল্লাহ।
মদিনা শরীফে আমরা গেছি, আমি গিয়েছি, দেখছিলাম। আমি তো এটাই মনে করে গেছি যে গসিয়া মসজিদে জিন্দা মনে করি, মদিনা শরীফে আসছি, ওখানে জিন্দা নবীকে সালাম দিয়ে এসেছি। আখরি সালাম যখন দিয়েছি, মদিনা শরীফ আসলেই গাড়িতে যত হুজ্জাজে কিরাম, যত হাজিরা রয়েছে, মদিনা শরীফের সবচেয়ে গুম্বাজ মিনার শরীফ দেখার সাথে সাথে সবার জবানে জারি হয়ে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। আর যে মুআল্লিম হোক, যেই মুআল্লিম হোক, যেই পার্টিরে হোক, যেই দলের হোক, সে গাড়িতে বলবে, দেখো এখন নবীর মাজার শরীফ আসতেছে, মদিনা শরীফ আসতেছে, সবার জবানে দরুদ শরীফ পড়ো। কি বলো? সবার জবানে নবীকে সালাম দাও। তো গাড়িতে সালাম দেওয়া অসুবিধা নাই, গসিয়া মসজিদে সালাম দিলে অসুবিধা হবে? কোনো অসুবিধা না, মদিনা শরীফে কোনো অসুবিধা নাই। মসজিদে নববীতে যখন রওজায়ে রাসূল দেখলাম, রাতে গিয়েছিলাম, একটু ভিড় কম ছিল, প্রকাশ্যভাবে জালি মোবারক যে গোল গোল দেখা যায়, ছিদ্র ছিদ্র আছে, আস্তে আস্তে হাঁটে, আমি ভালো করে দেখতেছি যে ওখানকার উদাহরণস্বরূপ বাংলাদেশে টানে। আসলে বাস্তবতা কি আছে এটা বুঝতে হবে। মক্কা মদিনা কোনোদিন উদাহরণ হবে না, এটা মনে রাখবেন। মক্কা মদিনা ইবাদতের ক্ষেত্রে কোনোদিন উদাহরণ হবে না। ইবাদতের ক্ষেত্রে কোরআন হাদিস ইজমা কিয়াসের উদাহরণ হবে। রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আয়াতে কারিমা লেখা আছে। ওখানে আমি ইসলামিক জ্ঞান বিডিকে ওই আমার যে মুআল্লিম ছিল, বন্ধু মুজাহিদ আহলে সুন্নাত হযরত আল্লামা মুহিবুল্লাহ সিদ্দিকী আল ইয়ামানি, সে নিজের লাইভ দিয়ে দেখাচ্ছে ইসলামিক জ্ঞানকে। তা আমি বললাম, দেখো ওখানে আয়াতে কারিমা লেখা আছে রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওখানে আয়াতে কারিমা লেখা আছে। কোন আয়াতে কারিমা? যে তেলাওয়াত করেছি সূরা হুজরাতের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বলে সুবহানাল্লাহ। ওখানে লেখা আছে, ওখানে সব সাইলেন্ট হয়ে সবাই যাচ্ছে আর পড়তেছে আস্তে আস্তে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আশিকে রাসূলের চোখে থেকে পানি পড়তেছে, সবাই শুধু চলতেছে এদিকে, কিন্তু সবার দৃষ্টি মদিনার দিকে, সবার দৃষ্টি রওজায়ে রাসূলের দিকে চলতেছে। পুলিশ আসে সামনে, হাজ্জি হাজ্জি যাও, কিন্তু আশিকে রাসূলের সবারই একটা আশা আকাঙ্ক্ষা, এত টাকা খরচ করে এসেছি মদিনাওয়ালা নবীকে দেখার জন্য, মদিনাওয়ালা নবীকে দেখার জন্য। সবাই চলতেছে এদিকে, দেখতেছে এইদিকে, সব এদিকে জালি মোবারক দিয়ে দেখ, কাছে তো যাইতে দেয় না, কাছে যাইতে দেয় না। এই আয়াতে কারিমা মাঝখানে লেখা আছে উপরে, তার আগে যে হাদিস শরীফ আমি পড়েছি, ওই হাদিসে মুবারাকা লেখা আছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। বলে সুবহানাল্লাহ। সৌদিয়া গভর্নমেন্ট মানুক না মানুক, সে আমল করুক ইয়া না করুক, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1500 বছর পূর্বে জবান মোবারক দিয়ে বলেছেন, সেখানে লেখা আছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মত যদি কবিরা গুনাহ করে থাকে, তার উপরে আমার নবীর শাফাআত ওয়াজিব আছে। বলে সুবহানাল্লাহ। লেখা আছে ওখানে, যাই দেখবেন। হাদিস দেখছেন তো? আমি দেখে বলতেছি
না দেখে তো আগে মসজিদে বলতাম, এখন দেখে বলতেছি। ওই জালি মোবারক তিনটা খপ আছে, একটা বড়, দুইটা ছোট, আর ছিদ্র সব নেটের মতো। আমি ভালো করে দেখতেছি, তো দেখলাম ওখানে নিজের চোখ দিয়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, মাজার শরীফ, বাংলা ভাষায় আমরা বলি মাজার শরীফ। যে হাজি গিয়েছে জিজ্ঞাসা করবেন, যে দেখলাম ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফ। ওই মাজার শরীফে আমি সবুজ কালারের কালেমা খচিত সেখানে চাদর দেখেছি। দেখেছেন আপনি? দেখেছেন? কালার হচ্ছে সবুজ। বলেন সুবহানাল্লাহ। কালার হচ্ছে সবুজ। আমাদের দাওয়াতে ইসলামী ভাই আগে সবুজ পাগড়ি পরতো না? আমিও এখানে পরে আসি, তো আগে বলতো হারা পাগড়িওয়ালা, হারা পাগড়িওয়ালা বলতো না, হারা পাগড়িওয়ালা। ওখানে মদিনা শরীফে ওখানে চাদরটা দেখলাম কোন কালার? সবুজ। ক্যালেন্ডারে আপনারা দেখবেন, আগেকার ক্যালেন্ডারে ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসা মোবারক, লাঠি মোবারক, বদনা মোবারক, কম্বল মোবারক, জুব্বা মোবারক, সাথে সাথে আছে পাগড়ি মোবারক। কি আছে সাথে সাথে? সাথে সাথে কি আছে? পাগড়ি মোবারক। ওই পাগড়িটার কালার দেখবেন তো কোন কালারে আছে, একটু লক্ষ্য করছেন? এখানে তো নাই, আমার মাদ্রাসায় আছে। তো ওই পাগড়িটার কালার মোবারক দেখবেন 1500 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমামা শরীফ পড়েছেন, ওই আমামা শরীফের কালার হচ্ছে সবুজ কালার। বলে সুবহানাল্লাহ। কি কালার? সবুজ। আরেকটা বিষয় কি জানেন? হাদিস শরীফে আছে হিসাব নিকাশ মিজানের পরে যখন হবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। তো ওই জান্নাতীদের পোশাক হবে, লেবাস, জান্নাতীদের পোশাক হবে, অলঙ্গ তো থাকবে না, পোশাক হবে। ওই পোশাকের, ওই লেবাসের, ওই ড্রেসের কালার হবে সবজে গুম্বাজ মদিনা ওয়ালার নবী সবুজ। বলেন সুবহানাল্লাহ। কোন কালার হবে? সবুজ। এখানে যদি টিটকারি করে এই হারা পাগড়ি, ওই হারা পাগড়ি, সবুজ পাগড়ি লাগাইলে বলে ওটা ওটা। এখানে যদি সবুজ থেকে টিটকারি করেন তো জান্নাতে কোন ড্রেস পরবে? চিন্তা করছেন একটু? জান্নাতে কোন ড্রেস পরবে? জান্নাতে তাহলে দেখা যাবে ওই যে টিটকারি করছে, টিটকারির কারণে সে অলঙ্গ আছে, এটাও তো হতে পারে। এই জন্যে কোন কালার দিয়ে কোনো ইয়া নাই। জাস্ট একটা বললাম, মদিনা শরীফে মাজার শরীফে দেখলাম যে ওখানে মাজার শরীফে চাদর আছে, চাদরটা হলো সবুজ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার। ইনার পা মোবারকের পরে হযরতে নাম্বার 1 সিদ্দিক আকবর আফজলুল বাশর বা'দাল আম্বিয়া বিতাহকিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। ওনার মাজার শরীফেও দেখলাম সবুজ কালারের চাদর দেওয়া আছে। বলুন সুবহানাল্লাহ। আমি আগে কি বললাম? নাম্বার 1। কি বললাম? কি বললাম? আরেকটা হাকিকত কথা বলে দিই, যেহেতু মাথায় আসে গেছে নাম্বার 1 বা'দাল আম্বিয়া বিতাহকিক আন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব করা দরকার না। সব সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি। আমরা গুনাহগার, আমরা নির্ণয় করব 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এটা আমাদের ক্ষমতা আছে? বলেন না, আমাদের কোনো ক্ষমতা নাই। আরেকটা হাকিকত কথা বলে দিই,
শাহিনশাহে বেলায়েত মাওলায়ে কায়নাত মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি শাহিন বেলায়েতের সম্রাট, নবী যখন বললেন তুমি বেলায়েতের সম্রাট, আউলিয়া ইকরামদের সম্রাট, তখন ওই মুহূর্তে সর্বপ্রথম যে ওয়েলকাম জানাইছে, স্বাগতম জানাইছে হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক। বলেন সুবহানাল্লাহ। ওই সময় যে সপ্তাহে ওয়েলকাম জানাইছে, যা মাওলা আলীকে নবী বললেন তুমি আউলিয়া ইকরামদের ওয়ালায়াতের বাদশা। তো ওয়ালায়াতের বাদশার সময় হযরতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক সর্বপ্রথম, আবু বকর সিদ্দিক তারপর ওমর ফারুক দুইজনে সর্বপ্রথম ওনার ওয়ালায়াতের মধ্যে যে স্বাগতম, ওয়েলকাম এবং গ্রান্টেড নবী দিয়েছেন, ইনারা দুইজনে সর্বপ্রথম স্বীকার করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন সাহাবীর বিষয়ে উঁচু নিচু করা যাবে কোন সাহাবী? আর গ্রাম্য একজন সাহাবীর যত মর্যাদা, আমার গৌসে পাকের তত মর্যাদা নাই। গ্রামের সরল মনা সাহাবী, ওই সাহাবীর যত মর্যাদা আছে, গৌসে পাককে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল কাদের জিলানী, আপনার মর্যাদা বেশি না গ্রাম্য সাহাবীদের? তখন আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাধান টানতেছেন যে শুনো, গ্রাম্য সাহাবী যে উটের উপরে বসবে, যে ঘোড়ার উপরে বসবে, ওই উটের পায়ের যে নিচে ধুলো আছে, ধুলো বালি, ওই বালির সমতুল্য আমি আব্দুল কাদের জিলানী নাই। বলে সুবহানাল্লাহ। এমন সাহাবীদের মর্যাদা। এই জন্য প্রত্যেক সাহাবীর জান্নাতি। নাম্বার 1, 2, 3, 4 এগুলা আমাদের নির্ণয় করা কোনো দরকার, এটাই চূড়ান্ত ফয়সালা উলামায়ে আহলে সুন্নাত ফুকাহায়ে কেরামের, যে যেভাবে আছে সেভাবে, মাথা ওখানে ঘামানো যাবে না। এই জন্যে আলহামদুলিল্লাহ সুন্নতে ভরা ইজতেমা 19, 20, 21 আগামী বৃহস্পতিবার আমাদের ঢাকা এশিয়ান সিটিতে আশিকে রাসূলদের মিলন মেলা, আশিকে রাসূলদের মিলন মেলা হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, যে সালাত ও সালাম সেখানে ওই মাঠে নবীর উপরে দরুদ ও সালাম, মুস্তাফা জানের রহমত পেলা ও সালাম, শহীদ মিল্লাত আল্লামা শেখ নূর ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সকল সুন্নিদেরকে ঐক্য হয়ে আমরা এমন একটা ইজতেমা ঢাকার রাজধানীতে করতে চাই, যে ময়দানে নবীকে মুস্তাফা জানের রহমত পেলা ও সালাম ধ্বনি উচ্চ আওয়াজ দিয়ে হবে। বলেন সুবহানাল্লাহ। ওটাই বাস্তবায়িত হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার যারা যাইতে ইচ্ছুক যাবেন, আশিকে রাসূলদের এই ইজতেমায় যাবেন। 3 দিন ব্যাপী ইজতেমা আছে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আমাদের দাওয়াত ইসলামী ভাই উদ্যোগ নিয়েছে, সকল সুন্নি গ্রাম ওখানে যায়। আলহামদুলিল্লাহ, আমার হুজুরও তাই করেছেন। আর আমার পক্ষ থেকে আমি এটাই বলি যে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম যেভাবে হচ্ছে আমাদের ইসলামী ভাইয়ের মাধ্যমে, এমনিভাবে গোটা বিশ্বের মধ্যে পৌঁছেছে। আরো আমি দোয়া করি যে যেখানে যেখানে আনাচে কানাচে বাকি আছে, সকল আনাচে কানাচে ওলি গলিতে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা যেন উড্ডীন হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি আকীদা মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা এখনো সুন্নাত পড়েন নাই, দয়া করে সুন্নাত পড়ুন।